হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনোটুনি সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার কিছু রমজানের প্রস্তুতি। রমজান তো আমাদের জন্য রহমত, বরকত আর নাজাতের মাস। তাই চেষ্টা করছি আগে থেকে কিছু কাজ গুছিয়ে নিতে, যাতে রমজান শুরু হলে মনটা পুরোপুরি ইবাদতে দিতে পারি। ঘরের ছোটোখাটো কাজগুলো আগেই সেরে রেখেছি, রান্নাঘর গুছিয়ে নিচ্ছি, আর প্রয়োজনীয় কিছু ফ্রোজেন জিনিস বানিয়ে রাখছি। সবই একটাই উদ্দেশ্য, যেন রোজার দিনগুলোতে সময় নষ্ট না হয়ে যায়। চাই এই পবিত্র মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে, নামাজে মনোযোগ দিতে, দোয়া আর রিজিকে সময় কাটাতে। রমজান শুধু খাবার থেকে বিরত থাকার নাম নয়, এটা নিজের ভিতরটাকে পরিশুদ্ধ করার মাস। তাই মানসিক প্রস্তুতিটাও নিচ্ছি, রাগ কমানো, ধৈর্য বাড়ানো, ভালো কাজের অভ্যাস গড়ে তোলা। তাই আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। আজকে ভিডিওটি শুরু করছি রান্নাঘর থেকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চলে এসেছি সকালে নাস্তা বানানোর জন্য। আজকে সকালে তেমন কিছু আয়োজন করব না, খুবই সামান্য কিছু। এখানে আমি কিছু রুটি বানিয়ে নিব, সাথে ডিম ভাজি করে নিব। তাই আমি অফ ক্যামেরাতে রুটি বানানোর আটার ডোটা করে নিয়েছিলাম। এবার সুন্দর করে রুটিগুলো বেলে নিয়েছি। রুটিগুলো সবগুলো একসাথে বেলে নিয়ে এবার আমি চলে এসেছি রুটিগুলো সুন্দর করে একটু গরম করে নিতে। রুটিগুলো সেঁকে আমি এখানে 2টা ডিম একসাথে মাখিয়ে নিয়েছিলাম। এবার 2টা ডিমই একসাথে আমি ভেজে নিব। আজকে নাস্তায় তেমন কিছু করব না, এই সামান্য কিছু দিয়ে নাস্তাটা করে নিব। ডিমগুলো ভেজে আমি উঠিয়ে নিব। ডিম ভাজা হয়ে গেলে পরে আমরা অফ ক্যামেরাতে সকালে নাস্তা করে নিয়েছিলাম। সকালে নাস্তা শেষ করে একটু ছাদে গিয়েছিলাম। দেখলাম ছাদে বেশ সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে, তাই আর আমি একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি। অপরাজিতা ফুল কিন্তু সাদা নীল দুইটাই সুন্দর লাগে। তারপরে আমি চলে এসেছি নিজের বেডরুমে, বেডটা একটু গুছিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎস জাগিয়ে তুলবে। তাই বুঝতেই পারতেছেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য কতটা মূল্যবান। তাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ইদানিং কিন্তু লাইকের সংখ্যা অনেক কমে গেছে, তবে কমেন্ট যে পরিমাণ হয় লাইক কিন্তু সে পরিমাণে হয় না। প্লিজ সবাই এমন করবেন না, একটা করে লাইক করে দিয়ে যাবেন, সাথে কমেন্ট করে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশে কিংবা আমার কথা বা কাজের কোথাও একটুকুও ভালো লাগে তাহলে চাইলেই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও মেক করার অনেক অনুপ্রেরণা জাগায়। আর আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এবার চলে এসেছি রমজানের জন্য কিছু ফ্রোজেন আইটেম বানাবো সেই কাজেই। প্রথমেই এখানে আমি কিছু চিকেন কিমা করে নিয়েছিলাম। মুরগির মাংসের সাথে কিন্তু আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছিলাম। ভালো করে পেস্ট করে এবার চলে আসলাম তার মধ্যে পেঁয়াজ কুচি, আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা, সাথে হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি, সাথে আমি একটু স্বাদ মতো লবণ এবং একটু সয়া সস আর একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি একটু রেস্টে রেখে দিয়েছি। তার পাশাপাশি আমি অফ ক্যামেরাতে চিজগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এই ডোর মাঝখানে আমি চিজটা দিয়ে সুন্দর করে গোল করে বল শেপে করে নিব। আজকে বানাবো চিকেন চিজ বল। এই চিকেন চিজ বলটা বানানোর জন্য কিন্তু আমি অফ ক্যামেরাতে সব কিছু রেডি করে নিয়েছি। সব কিছু যদি আমি ক্যামেরা অন করে করতে যেতাম তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যেত।
তাই আমি বেশিরভাগই ক্যামেরা অফ করে নিয়েছি। এদিকে কিন্তু আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। দেখুন ব্রেড ক্রাম্বটা দেখতে কতটা সুন্দর লাগতেছে, একদম দোকানের মতন। তবে আমারটা মনে হচ্ছে দোকানের থেকেও বেশি সুন্দর হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। চিকেনের পেস্টটার মাঝখানে আমি চিজ দিয়ে একটু রাউন্ড শেপে করে তারপরে একটা আমি কি বলবো, এটা আমি একটু কর্নফ্লাওয়ার, ময়দা, একটু গোলমরিচ, শুকনো মরিচের গুঁড়া দিয়েই এই ডোটা তৈরি করে নিয়েছিলাম। এবার আমি চিকেন চিজ বলটা এর ভিতরে ডুবিয়ে তারপর আমি আবার ব্রেড ক্রাম্বে সুন্দর করে মুড়িয়ে নিব। এভাবে আমি 2 বার করে কোট করে নিব। এভাবে 2 বার করে কোট করে নিলে চিজ বলটা বেশি মুচমুচে হয়, খেতে বেশ ভালো লাগে। এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু একে একে সবগুলোই বানিয়ে নিচ্ছি। আমার যে চিকেন বলটা এই ময়দার মধ্যে ডুবানোর যে ডোটা ছিল সেটা একটু পাতলা হয়ে গেছিলো। পরে আমি ওর মধ্যে আড়াই 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার আমি বাকি সব চিকেন চিজ বলগুলো একে একে বানিয়ে নিব। এখানে কিন্তু আমার বেশ সময় লেগেছিল, তবে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই মনে হচ্ছে খুব বেশি সময় লাগে নাই। এদিকে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এখানে আমার মোটামুটি 15 থেকে 16টা চিজ বল হয়েছিল। এবার একটা প্লেটে সবগুলো সাজিয়ে নিয়ে আমি ডিপে কিছুক্ষণ রেখে দিব। ডিপে আমি আধা ঘন্টার মতো রেখে একটু যখন শক্ত মতন হয়ে আসবে তখন আমি একটা বক্সে ভরে তারপর সুন্দর করে রেখে দিব। আর 3টা আমি রেখে দিয়েছিলাম, এই 3টা এখনই একটু ভেজে আমার হাজব্যান্ডকে দিয়ে দিব। কেমন হয়েছে ও একটু জানাবে খেয়ে। তারপরে এই যে দেখতে পারতেছেন আমি চলে এসেছি চিকেন 3টা যে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেওয়ার জন্য। এবার আমি একে একে 3টা বলে একসাথে দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিব। কিছু ফ্রোজেন আইটেম আমি আগে থেকেই বানিয়ে রাখছি, যাতে রোজা আসলে তেমন কষ্ট করা না লাগে এবং কাজের চাপটা খুব বেশি না থাকে, যাতে মনোযোগ সহকারে ইবাদতে মন দিতে পারি। তাই আর কি চলে এসেছি এই যে টুকটাক কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে নেওয়ার জন্য। এদিকে কিন্তু আমার চিকেন চিজ বলগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সুন্দর বাটিতে উঠিয়ে আমি চলে যাব আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য। এই যে দেখুন মাশাআল্লাহ, দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছিল কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। এদিকে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছিলাম কতটা সুন্দর হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তারপর আমার হাজব্যান্ডের কাছেও বেশ ভালো লেগেছে। ও তো বলছিল কেনার থেকে তোমার হাতেরটা বানানো বেশি ভালো হয়েছে। চিকেন চিজ বলটা আমি দুপুরের দিকে বানিয়েছিলাম। আর এটা ছিল সন্ধ্যার দিকে। চলে আসলাম আমি এখন চিকেন কাটলেট বানানোর জন্য। প্রথমে আমি চিকেনটা তার সাথে কিছু ব্রেড, আদা পেস্ট, মানে যা যা লাগে আর কি সব কিছুই আমি একসাথে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার, একটু কাঁচামরিচ আর একটা ডিম দিয়ে নিয়েছি। সাথে আমি একটা বাটিতে আলাদা করে ডিম ফেটিয়েও নিয়েছি। এবার সুন্দর করে এই ডোটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে আমি আগে থেকে একটা প্লেটে তেল মাখিয়ে রেখেছিলাম। এবার ডোগুলো দিয়ে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিব। সুন্দর মতো চারিদিকে ছড়িয়ে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা ভালো করে সেট হওয়ার জন্য। প্রায় 1 ঘন্টার মতো আমি সুন্দর করে সেট করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার চলে এসেছি সেগুলো একটু সুন্দর করে চিকেন কাটলেটের শেপ অনুযায়ী কেটে নিব আমি। এই যে এখানে প্রায় সবগুলো কাটা হয়ে গেছে। তবে কি জানেন, এটা যদি আমি আরও 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতাম তবে ভালো মতো সেট হয়ে যেত। যেহেতু 1 ঘন্টার মতো 1 ঘন্টাও পুরোপুরি হয়েছিল না, এই কারণে খুব একটা ডিপ হয় নাই। একটু শক্ত হলে এটা বানাতে আরও বেশি সুবিধা হতো। প্রথমে আমি একটা উঠিয়ে ডিমের মধ্যে কোট করে নিয়েছি, তারপরে আবারও ব্রেড ক্রাম্বে একটু মুড়িয়ে নিয়েছি। তারপর আবারও আরেকবার ডিমে কোট করে নিয়ে আমি এভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি। সবগুলো বানিয়ে আবারও আমি কিছুক্ষণ বলতে সারা রাতে আমি ডিপে রেখে দিয়েছিলাম। এবার ভালো মতো শক্ত হয়ে গেছে, আমি একটা বক্সে উঠিয়ে নেব। যেহেতু আমার এগুলো বানাতে অনেক রাত হয়ে গেছিলো, তাই ভাবলাম পুরো রাতটা আমি ফ্রিজে রেখে দিই, ভালো করে সেট হয়ে যাবে। এবার পুরো রাতটা রেখে দিয়েছিলাম, সুন্দর মতো সেট হয়ে গেছে। এবার আমি সবগুলো একটা বক্সে রেখে দিব। এভাবে যদি সব কিছু একটু কষ্ট করে বানিয়ে রেখে দিই তাহলে আর রোজার মধ্যে কোনো কিছু কিনে খাওয়া হবে না। আর বাইরে থেকে কিনে খাওয়া তো সেগুলো একদমই স্বাস্থ্যকর না। হোমমেড খাবারের তো কথাই তুলনাই হয় না। তাই আমি একটু একটু করে ভাবছি অনেক কিছু ফ্রোজেন করে রেখে দিব। তারপর আমি কয়েকটা একটু ভেজে নিয়েছিলাম। এবার আমি আর আমার হাজব্যান্ড মিলে খেয়ে নিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।